নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো গুরুত্বপূর্ণ খবরের দিকে। বৃহস্পতিবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেটের কাছে পুকুর থেকে অচৈতন্য অবস্থায় ইংরেজি বিভাগের ছাত্রীকে উদ্ধার করা হয়। এরপর স্থানীয় বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনার পর তরুণীর নিমতা ললিত গুপ্ত স্ট্রিটে শোকের ছায়া নেমে এসেছে। ভালো পড়াশোনায় ছিল সেই তরুণী এবং এলাকায় কোনো আড্ডা দেওয়া বা কোনো রকম পাস করেছিলাম, পড়েছিলাম, কিন্তু যাদবপুর এরকম ছিল না। এই ইদানিং যা দেখতে পাচ্ছি বা শুনতে পাচ্ছি, এখন কি বলবো কি হয়েছিল না হয়েছিল। ও তো কোনো এত শান্ত মেয়ে, পরশুদিন আমার সাথে কথা হয়েছে ওর সাথে, কিন্তু আমি ভাবতে পারি না যে এরকম কি করে অ্যাক্সিডেন্টটা হলো। এখন সময় সাপেক্ষ সবই আস্তে আস্তে বেরোবে কি হয়েছে না হয়েছে। ওর বাবাও বলতে পারবে না, ওর বাবাও খুব শান্ত, কিন্তু আমি কি বলবো বলুন, এ তো আশ্চর্য ব্যাপার। আমি সকালবেলা শুনে বুঝে কি শরীরটা আমার কাঁপছে, আমি বলতে পারছি না কিছু। দেখা যায় না, সত্যি খুব বাজে লাগছে এবং খুব মর্মাহত খবর আজকে সকালবেলা আমি পেলাম। এটা আমার তো সত্যি খুব বাজে লাগছে এটা, কারণ আমাদের পাড়ায় সবাই ওকে চেনে, খুব ভালো মেয়ে হিসাবে, পড়াশোনায় খুব ভালো, নিজেরটা নিয়ে এসে থাকে সবসময়। কে থাকতেন? মেয়েটির বাবা মা আর মেয়ে, তিনজন আর কি। ওরা একই মেয়ে। মা শুনছিলাম অসুস্থ। হ্যাঁ, মা দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলেন, এখনো আছে, কিন্তু তা নিয়ে জাস্ট এই দোকানটাতে বসে যাতে তার শরীরটা আর কি সুস্থ রাখতে পারে, তার জন্যই জাস্ট এই দোকানটা করেছে। এভাবে ছাত্রীর মৃত্যু, এরকম একজন ছাত্রীর মৃত্যু হয়েছিল, এটা কিভাবে দেখছে? না, এটা তো ভালো ভালো খবর যাচ্ছে না। বারবার একই জিনিস আসছে বিশ্ববিদ্যালয় নিয়ে, এবং যারা যাচ্ছে একের পর এক যেসব সন্তানগুলো, কৃতি ছাত্ররা সব মারা যাচ্ছে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি মানস চৌধুরী। মানস, জানতে চাইবো যে ফের আবারও যাদবপুরে রহস্য মৃত্যু, ক্যাম্পাসের ভিতরে ঝিল পার থেকে উদ্ধার তরুণীর মৃতদেহ, কিভাবে সম্ভব এই ঘটনা, কিভাবে মারা গেল সেই তরুণী, কি জানা যাচ্ছে? দেখো শুনি, তোমাকে জানাই যে কিভাবে মারা গেল সেগুলো তদন্ত সাপেক্ষ পুলিশ, যাদবপুর থানার পুলিশ সম্পূর্ণ ব্যাপারটি তদন্ত করছে। এবং যেটা তোমাদের জানিয়ে রাখি যে অত্যন্ত স্বল্পভাষী এবং মধ্যবিত্ত পরিবারের, নিম্ন মধ্যবিত্ত পরিবারের এই মেয়ে, তাদের 3 জনের মা বাবা এবং তার একমাত্র সন্তান। মা খুব অসুস্থ, আমরা তার বাড়ি সূত্রে যেটা জানতে পেরেছি এবং বাড়ির আশেপাশে লোকের থেকে যেটা জানতে পেরেছি, অত্যন্ত মৃদুভাষী ছিল, খুব মেধাবী ছাত্র ছিল ছোটবেলা থেকে, এমনটাই উঠে আসছে এলাকাবাসীর পক্ষ থেকে। কোনো রকম কোনো কিছুর মধ্যেই থাকতেন না, এবং বাবার একটা বেসরকারি কর্মচারী ছিলেন, মা অসুস্থ, এবং সেখানে তাদের একটা দোকানে থাকতেন, পড়াশোনার ফাঁকে তার মার সাথেও তিনি তাকে সাহায্য করতেন, এরকমই তথ্য উঠে আসছে। কিন্তু গতকাল এলাকাবাসীতে যেটা বলছে, গতকাল রাতে কিন্তু লাস্ট কথা হয়েছিল 10টার আগেও কিন্তু তাদের পরিবারের সাথে কথা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে পরে তারা শুনতে পান যে তাদের মেয়ে মারা গেছে। কিন্তু কি কারণে মৃত্যু, আমরা যেটা সূত্রে যেতে জানতে পারছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটা জলসা চলছিল, বাউল গানের অনুষ্ঠান চলছিল, সেখানে তার পাশে যেটা একটা পুকুর আছে, পুকুর পাড়ে কিন্তু তাকে 10টা 20 নাগাদ বসে থাকতে দেখা যায়, এবং ওই ক্যাম্পাসে যারা আছে তারাই কিন্তু তাকে উদ্ধার করে বেসরকারি হসপিটালে নিয়ে গেলে তাকে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করে। কিন্তু বারবার একই প্রশ্ন উঠছে যে এলাকাবাসী এবং প্রাক্তন যারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়েছে তাদের বক্তব্য যে এই যে মারা গেল, বারবার একই ধরনের যে মেধা ছাত্রছাত্রী তারা মারা যাচ্ছে, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। কিন্তু আরেকটা যেটা বড় চিহ্ন, যেটা সিসিটিভি নেই, সিসিটিভি বারবার লাগানোর কথা বলা হলো, কেন সিসিটিভি লাগানো হয়নি, এটাই একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে। তবে সিসিটিভি লাগানো থাকলে কিন্তু অনেকটাই পুলিশের কাজে সহজ হতো, কিন্তু এখন সেই এভিডেন্স জোগাড় করতে বেশ কিছু সময় লাগবে। এবং এই মৃতদেহ নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের পরে কিন্তু সমস্ত ঘটনা
ঘটনাটা পরিষ্কার হয়ে যাবে এবং এই ঘটনা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছে যাদবপুর থানার পুলিশ। তবে এলাকাবাসী যেটা বক্তব্য এবং এই যে শান্ত স্বভাবের এবং মেধা ছাত্রী মৃত্যু, সেটা কিন্তু তারা কিছুতেই মেনে নিতে পারছেন না এবং বারবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের দিকে আঙুল তুলছেন যে বারবার তাহলে আমাদের যে যারা ছেলেমেয়েরা তারপরে মেধা তারা কোথায় যাবে? এই ভালো জায়গা যদি পড়াশোনা করতে গিয়ে যদি এইভাবে মৃত্যু হয়, সেটা কোনো মতেই কাম্য নয়। তাই তারা পুলিশি তদন্তের ভালো মতো দাবি করছে এবং অবিলম্বে সিসিটিভি লাগানোর কথা বারবার করে তারা কিন্তু বলছে। সিসিটিভি লাগালে কিন্তু অনেকটাই রহস্য কিন্তু উন্মোচন হতো, এমনটাই তাদের দাবি রাখছে। সৌমি, ধন্যবাদ মানুষ।